বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি বেঁধে মক্কার অলিতে গলিতে পাহাড় জঙ্গলের মধ্যে টেনে হেঁচড়া, এবং পিছে কিছু দুষ্ট ছেলেরা ছিল, তারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর মারতে শুরু করলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। কিন্তু দিন শেষে যখন বিকাল বেলা উমাইয়া জিজ্ঞেস করলো, হে বেলাল, এখনই কি তুমি তোমার দিন ছাড়বে না, আল্লাহকে ছাড়বে না, তুমি যে নবী মানছো মুহাম্মদকে ছাড়বে না? যতক্ষণ পর্যন্ত তুমি না ছাড়ো, দৈনিক সকালে তোমার গলার মধ্যে রশি লাগিয়ে আমি মক্কার যুবকদের কাছে দিয়ে দিব, দৈনিক তোমাকে রাস্তার মধ্যে টানাহাঁচড়া করবে, তোমাকে পাথর নিক্ষেপ করবে। তুমি কি এখনো বলো তুমি কি ইসলাম ছেড়ে দিবে, আল্লাহকে ছেড়ে দিবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে রঞ্জিত ক্ষতবিক্ষত শরীরটা, তখন তার জবান থেকে বের হয় আহাদ। আল্লাহু আকবার বলেন। তার জবান থেকে বের হয় আহাদ, মানে কি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ এক। অর্থাৎ যখন রক্তাক্ত করে ফেলছেন তখনও বলছেন, তোমরা যে 49 কোটি দেবতা বলো, একাধিক খোদা বলো, মাবুদ বলো, আমি 2-3 একাধিক খোদার ইবাদত করব না, আমি আহাদ মানে এক আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ বলেন। আমি এক আল্লাহর ইবাদত করব। তখন উমাইয়া দেখলো কাজ হচ্ছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে হাতে মক্কার উত্তপ্ত বালু, রোদ্দুর করে যখন বালু গরম হয়ে যায়, এটা আমাদের বাংলাদেশ না, সৌদি আরবের অবস্থা এমন, যখন রোদ বেশি হয় এবং যদি কোনো পাথরের টুকরার উপরে দুধ রেখে দেয়, তাহলে শুধু পাথরের গরমে দুধ আউড়ে যায়, দুধ গরম হয়ে যায়। যদি কোনো ব্যক্তি ওই বক্তার গরম উত্তপ্ত বালুর উপরে ডিম ছিঁড়ে দেয়, সঙ্গে সঙ্গে ডিমটা ভাজা হয়ে যায়। এমন উত্তপ্ত বালুময় বালুর মধ্যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই বালুর মধ্যে চিৎ করে শুয়ে, চেহারাকে সূর্যের দিকে দিয়ে, মুখটাকে সূর্যের দিকে দিয়ে চিৎ করে শুয়ে, বুকের মধ্যে বড় একটা পাথর দিয়ে চাপা দিয়ে এরপরে আঘাত করতো আর বলতো, বেলাল, বেলাল, তুমি এখনো বলো তুমি যদি আমাদের লাত উজ্জা মূর্তিকে মেনে নাও, তুমি যদি মুহাম্মদকে ছেড়ে দাও, তুমি যদি আল্লাহকে ছেড়ে দাও, তোমাকে আমি মুক্ত করে দিব, কোনো শাস্তি দিব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত, পেটে কোনো ভাত নাই, অন্যদিকে কষ্ট পেতে পেতে ক্ষত বিক্ষত রক্তাক্ত হতে হতে শরীরে কোনো শক্তি নাই, কথাও বলতে পারছেন না। চেঁচিয়ে বলবেন, চেঁচিয়ে চিৎকার করে বলবেন আল্লাহু আকবার, এ কথাও বলতে পারছেন না। মিটমিট করে শরীরের যতটুকু শক্তি আছে এই শক্তি দিয়া মিটমিট করে যেন কি বলছে। বুকের মধ্যে পাথর চাপা দেওয়া, উত্তপ্ত বালুর রশির মধ্যে চামড়াগুলো পুড়ে যাচ্ছে। এমন তো অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে পিট পিট করে কি যেন বলছে। উমাইয়া কান লাগাইয়া শুনতেছে। মনে হয় বেলাল ইসলাম ছেড়ে দিবে, মনে হয় বেলাল আল্লাহকে ছেড়ে দিবে, মনে হয় বেলাল মুহাম্মদকে ছেড়ে দিবে। সে মনে হয় মুহাম্মদকে ছাড়ার কথাই মুখ দিয়ে বলছে। যখন উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের কাছে নিয়ে দেখে কি বলতেছে, দেখে কান লাগায় দেখে বেলাল তার কাছে মাপ চায় না, দেখে বেলাল মুহাম্মদকে গালি দেয় না, দেখে বেলাল আল্লাহর রাসূল মুহাম্মদকে কুৎসা করে না, দেখে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি কষ্টে যেই শব্দটা তার জবান থেকে বলছেন সেই শব্দটা হচ্ছে আহাদ। সুবহানাল্লাহ বলেন। আহাদ মানে আল্লাহ এক। এমন অত্যাচার করতে করতে ক্ষত বিক্ষত করেছে। উমাইয়া বলছে, হয়তো বেলাল তুই আল্লাহকে রব মানা ছেড়ে দিবি, তুই মুহাম্মদকে নবী মানা ছেড়ে দিবি, অন্যথায় তোকে আমি জুলুম করতে করতে, অত্যাচার করতে করতে
তোকে আমি হত্যা করে ফেলবো, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোকে শাস্তি দিব, জুলুম করব। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, উমাইয়া তুই তো আমাকে কিনছিস, তুই আমাকে বানাস নাই, তুই আমাকে কিনে আমাকে গোলাম বানিয়েছিস। আসলে আমি তোর কিনা গোলাম, কিন্তু আমাকে যিনি বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। তিনি হলেন আমার আল্লাহ। আমি তোর মতো হাজারো মালিককে লাথি দিতে পারবো, আমার জান চলে যাবে, জীবন চলে যাবে, আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমি যাকে আহাদ, আমি রব আল্লাহকে আমার একমাত্র সৃষ্টিকর্তা মেনেছি, রব মেনেছি, কখনোই আমি ইসলাম থেকে চুল পরিমাণ সরতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এই কষ্ট দৈনিক কষ্ট দেয়। একদিন কষ্ট দিতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে চিৎকার করতেছে। ইতিমধ্যে ওই রাস্তার পাশ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহাদ আহাদ চিৎকার সহ্য করতে পারেন নাই। তিনি সামনে এসে দেখছে উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরকে ক্ষতবিক্ষত করে ফেলছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কালিমা আহাদ বলছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ত্যাগ করছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে নাই, বললেন, উমাইয়া তুমি তাকে কেন শাস্তি দিতেছো, কেন বেলালকে তুমি আযাব পৌঁছাইতেছো, জুলুম করতেছো? উমাইয়া বলে, আমি তাকে জুলুম করতেছি, সে কেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বলল। আবু বকর সিদ্দিক বললেন, উমাইয়া রে, একজন গোলাম, একজন অসহায়, এই গোলামের উপরে তুমি জুলুম করতেছো, তাকে ছেড়ে দাও, জুলুম করো না, কারণ সে তো এক আল্লাহর উপরে ঈমান এনেছে। তখন উমাইয়া বলে, বেশি কথা বলা লাভ নাই, আমি টাকা দিয়ে কিনছি, আমার গোলাম, যা মন চায় তাই করব, তোমার যদি মনে চায় তাহলে আমার থেকে কিনে আজাদ করে নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমাইয়া, কোনো সমস্যা নাই, আমি আমার সমস্ত সম্পদের বিনিময় হলো আমি বেলালকে তোর থেকে মুক্ত করে নিব। সুবহানাল্লাহ বলবেন না? বললেন, কত টাকা? বেলালের দাম কত? তখন উমাইয়া বলল, স্বাভাবিকভাবে যেই টাকা দাম আছে গোলামের, তার থেকে আরো অনেক গুণ বাড়িয়ে এরপরে বলল। জানে যে যেহেতু ঈমান, মুসলমান মুমিন, ঈমানের মহব্বত আর ভালোবাসা আছে, এজন্য অনেক গুণ দাঁড়িয়ে বলল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিরে উমাইয়া, গোলামের দাম তো এত নাই, তুমি তারপরে চাইলে কেন? কথা ক্লিয়ার, মন চাইলে নাও, না মন চাইলে বাদ দাও, আমি তাকে শাস্তি দিব, জুলুম করব। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোনো সমস্যা নাই, তুমি যেহেতু তাকে আযাব দিবে, কষ্ট দিবে, আমিও তোমার দামে কিনতে রাজি আছি, নগদে খারার উপরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া যত টাকা চেয়েছে সব টাকা পরিশোধ করে বেলালকে বুকে জড়িয়ে নিয়েছে। বেলাল, তুমি আমার ভাই, কালিমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আজকে থেকে আজাদ। সুবহানাল্লাহ বলেন। তুমি আজকে থেকে আজাদ, আমি তোমাকে কোরআন করেছি, আমি তোমাকে হাদিয়া দিব পৃথিবীর সবচাইতে মহামানব, আমার কলিজার টুকরা, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে উমাইয়া কষ্ট দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই, শেষ পর্যন্ত আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন করে আজাদ করে আপনার খাদেম বানিয়েছি, আপনি কবুল করেন। নবীজি মুস্কি হাসি দিলেন এবং দোয়া করলেন এবং বেলালকে কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন।